আগামী এই যে বৃষ্টি বাদল আসবে, তারপরে এডিস মশার প্রকোপ শুরু হবে এবং সেটা সেই সময় আমাদের চিকনগুনিয়া এবং সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের 1,25,000 মানুষ আক্রান্ত হয়েছিল। আমরা বিশ্বাস করি যে এবার আমরাও চেষ্টা করছি এবং সেটা আপনাদের উপর নির্ভর করে, যেটা উনিও যেটা বললেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, নিজের বাড়ির আঙ্গিনাটা পরিষ্কার রাখেন, নিজে পরিষ্কার রাখেন, যে অন্তত ওইখানে মশাটা জন্ম হবে না আর আপনাকে আক্রমণও করবে না। তো সেই আর এলাকাটা যদি আমরা পরিষ্কার রাখি, ড্রেনটা যদি পরিষ্কার রাখি, যদি কোথাও পানি জমে না থাকার ব্যবস্থাটা আমরা করি, তাহলে কিন্তু আজকের সেই মশার হাত থেকে আমরা বাঁচতে পারবো। তাই সেই ব্যাপারে যেহেতু ওনার আমি অন্তত উৎসাহিত হলাম কথাগুলো বলার জন্য। কারণ ঢাকা শহরে শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে এই ঢাকা শহর পরিষ্কার রাখাও সম্ভব না, মশার উপদ্রব থেকে রক্ষা করা সম্ভব না। আমি সবসময় যে কারণে বলি 50-50, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। যদি জনগণ 50% দায়িত্ব পালন না করে, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করলেও কিন্তু সিটি মানে পুরো পরিষ্কারও থাকবে না, মশার হাত থেকেও বাঁচা যাবে না। এই জন্যই দুইজনের 50-50 100-এ আসলেই আমরা সিটিটাকে পরিষ্কার রাখতে পারবো, পরিচ্ছন্ন রাখতে পারবো।